আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, ওষুধ খাওয়ার পরে আপনার কি জ্বর ভালো হচ্ছে না? একেবারে জ্বরের মধ্যে আপনি জর্জীর্ণ, জ্বর আপনার কমছেই না, এত ওষুধ খাচ্ছেন কিন্তু জ্বর ভালো হচ্ছে না, তাই না? সেই আমল নেই আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুগণ। আপনারা দেখছেন হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুগণ। এখন এমন একটি সময়, এমন একটি মৌসুম, যে মৌসুমে খুবই ঘরে ঘরে জ্বর, খুবই জ্বর, মানুষের ঔষধ খাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তারপরেও জ্বর ভালো হচ্ছে না। আপনাকে আজকে এমন একটি আমল শেখা দিব, যে আমল করার কারণে ইনশাআল্লাহ আপনার জ্বর থাকবে না, আপনার জ্বর কমতে থাকবে ইনশাআল্লাহ। ঔষধ খান, সমস্যা নাই, মানা নাই, ঔষধ সুন্নাহ হিসেবে গ্রহণ করবেন, কিন্তু এমন একটি আমল ইনশাআল্লাহ, এই আমলের বিনিময়ে আপনার শরীরের তাপমাত্রা কমবে, জ্বর থাকবেই না ইনশাআল্লাহ, অচিরে নেমে যাবে জ্বর, যদি আমলটি করতে পারেন বন্ধুগণ। আপনি নিজে করুন এবং অপর ভাইয়ের কাছে শেয়ার করে দিবেন এই আমলটি। তো বন্ধুগণ, যারা আমার হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন প্রতিটি মুমিন মুসলমানের দরজায় যেন পৌঁছে যায়। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, কোন বিষয়ে আপনি আমল চান, আমি সেই বিষয়ে ইনশাআল্লাহ আমল দেওয়ার চেষ্টা করব। অথবা আমাদের আমল করে আপনি কেমন উপকার পেয়েছেন, উপকৃত হয়েছেন, তা জানাতে ভুলবেন না। যারা আমার সাথে যোগাযোগ করতে চান জিন জাদু সংক্রান্ত কাজ নিয়ে, তারা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, আর কথা বাড়াবো না। খুবই ছোট ভিডিও, কেউ টেনে টুনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, ধৈর্য ধরে দেখবেন বন্ধুগণ। চলুন আমল শুরু করা যাক। তো বন্ধুগণ, আমলটি হলো, একটি আয়াত আপনাকে শেখায়া দিচ্ছি। আয়াতটি হলো, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আরবিতে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, এবং আয়াতটি হলো আমি বলে দিচ্ছি। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতের শুরু হলো কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কিন্তু কুলনা এটা বলা লাগবে না, আমল করতে গেলে এখান থেকেই আপনাকে করতে হবে। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আবারও বলছি, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা আপনি কি করবেন, ইশার নামাজের পর ওযু করে যায় নামাজে বসে 1 গ্লাস পানি নেবেন, 100 বার এটি পাঠ করবেন, 100 বার পাঠ করে 3টি দম দিয়ে দিবেন। এই পানি আপনি খাবেন, তারপরে দিনে আবার করবেন। একে ধারে আপনি 4 দিন, 7 দিন আমল করতে হয়। আপনি 4 দিনের মধ্যেই অথবা 3 দিনের মধ্যেই অথবা 2 দিনের মধ্যেই ইনশাআল্লাহ আল্লাহর ফজলে করমে আপনার জ্বর শরীর থেকে নেমে যাবে। আপনার ওষুধ খেয়ে যাদের কাজ হচ্ছে না, এই আমলটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। খুবই পরীক্ষিত আমল, খুবই পাওয়ারফুল আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, কোরআনী জিন্দেগির সাথে চলার তৌফিক দান করুক, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। বন্ধুগণ, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হায়াত দারাজ করুক, সুস্থ জিন্দেগি দান করুক। আল্লাহুম্মা আমিন।